وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इलान मुस्तफ़ा وتعز من تشاء وتذل من تشاء दीने खुदा के जब किया ऐलान नबी ने पत्थर किसी ने मारा गाली दे किसी ने हंस हंस के फिर भी आप करता रहे दुआ वतुइज़्ज़ु मन तशा वतुज़िल्लु मन तशा इरशाद किबरिया है इलान मुस्तफ़ा वतुइज़्ज़ु मन तशा वतुज़िल्लु मन तशा अल्लाहुम्मा सल्लि अला अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यिदना व नबियना व शफीअना व हबीबना व सनदना व मुर्शिदना व मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यातिहि व अहलि बैतिहि अजमाइन क़ाला अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वफ़ी फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वक़ाला अल्लाहु तआला क़ुल इन्ना सलाती व नुसूकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। वक़ाल अल्लाहु ताला अल हज्ज अशहुरुम मालूमात फमन फरद फीहिन्नल हज्ज फला रफस वला फुसूक़ वला जिदाल फिल हज्ज।
সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ए खुदा अगर तू करम करे ज़बा पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বাল আলামিন বড় ভালোবেসে আজকে এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে ওলামাদের সম্মুখে কোরআন সুন্নাহর মজলিসে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরান্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জলসা শুরু করার আগে কয়েকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সবথেকে প্রথম কথা হচ্ছে এটা যে আমি যতক্ষণ স্টেজে থাকব আমার হাতে থাকবে কোরআন, জবানে হবে কোরআন। আমার হাতে থাকবে কোরআন, জবানে চলবে কোরআন। ইনশাআল্লাহ প্রতিটা কথা চেষ্টা করব কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। এখন কথা হচ্ছে যে আপনাদের এখানে আমি মন খুলে কোরআনের কথা বলতে পারবো কি? অসুবিধা কারণ নাই তো। এখন কোরআনের কথা বলতে গেলে কিছু মানুষ আছে তাদের কলিজায় আঘাত লাগবে, সমস্যা আছে নাই তো? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো এটা, যারা আমরা এখানে আছি, আসছি বা আসব, এই মজলিসে আমরা যারা আছি, যারা আসছি এবং যারা আসবে, আজকের আমাদের পরিচয় হবে একটা, আমরা হলাম মুসলমান। আমরা কি বলেন? আচ্ছা, আপনাদের কি পিছনে বসতে ভালো লাগছে সামনে জায়গাগুলো খালি রেখে? তো উঠে আসেন দিন, আর ওঠেন ওঠেন ওঠেন। বছরে একটা দিন আসে এই জলসার সময়, তাতেই যদি পিছনে বসে থাকি এটা কেমন যেন লাগে। এমনি মুসলমান সব জায়গায় পিছনে বসে আছে, ঠিক কিনা?
সব জায়গায় পিছনে। সপ্তাহে একদিন মসজিদে যাবে, তাও একদম পিছনের লাইনে থাকবে, তাই তো নাকি? জলসায় এসেও পিছনের লাইনে। একদিন আসুন কোরআনের মাহফিলে, একদিন আসুন, বছরে একটা রাত তো আসবো, সারা বছর তো আসতে পারবো না, কারণ এ রাত একটা পাই। যা আপনারা এখানে যে কজন আছেন, এই এলাকাতে মোটামুটি পুরুষ মানুষ টোটালি এই কটা, তাই তো নাকি? হ্যাঁ, অনেকে আছে, তাহলে তারা কোথায়? ঘুমোচ্ছে। সুবহানাল্লাহ। যাক, ও চিন্তা করে নিয়েছে, পয়সা লিয়ে যা বাবা, ওসব জায়গায় ডাকিস না, ড্যান্স হাঙ্গামা কর, শালা কোনো নায়িকাকে লিয়ে দেখ কেমন লাগে খালি। কি কোরআন আমরা শুনছি না? এই সমস্ত মানুষদের জন্য আজকের মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ। হ্যাঁ না না জোরে বলেন। কোনো জায়গাতে এরা যেতে চায় না, কিন্তু হারাম জায়গাগুলো এরা ছাড়বে না। যত 2 নম্বরই জায়গা আছে, এরা ওই জায়গাগুলো আগে গিয়ে দাঁড়াবে। আর যেসব জায়গাগুলোতে আল্লাহ পাক যেতে বলেছেন, বা যেসব কাজগুলো আল্লাহ পাক করতে বলেছেন, রসুল দেখিয়েছেন, এ মুসলমান ওই সব জায়গায় যেতে চায় না। যদি মুসলমান এই সমস্ত জায়গাতে আগে থাকতো, তো আল্লাহ পাকের ওয়াদা, এই দুনিয়াতে রাজত্ব করবে মুসলমান, অন্য কারোর চান্স ছিল না। কিন্তু আজকের দেখেন সারা বিশ্বে রাজত্ব করছে বেধর্মীরা, আর মুসলমান তাদের বাথরুমের পানি তুলে বেড়াচ্ছে। হ্যাঁ না না জোরে বলেন। কেন? কারণ হচ্ছে এইগুলো। কারণ কোরআনের মাহফিলে আমরা নেই, নামাজের কাতারে আমরা নেই, হজের সময় আমরা নেই, কুরবানিতে আমরা নেই, সুন্নাহ আমার কাছে নাই, দুনিয়ার কোনো ভালো আমল আমার কাছে নাই, আর খারাপ জায়গা যত আছে খালি ওইগুলোকে ডাকছে, তুই আমার কাছে আছে ভাই। এজন্য আজকের সারা ভারতবর্ষে, অন্য অন্য জায়গায় যা হচ্ছে হচ্ছে, কিন্তু ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি কিন্তু প্রচুর খারাপ। সেটা আমি আর আপনি খুব ভালো জানি। এই এখনো সময় আছে, ঘুম বাদ দেন, বিবিকে দূরে সরিয়ে দেন, বাচ্চাদেরকে দূরে ঠেলে দেন, দিয়ে একটু কোরআনের ছায়াতলে একটু আশ্রয় নেন যদি বাঁচতে চান। তা না হলে বাঁচা মুশকিল আছে আগামীতে। এজন্য যারা এখনো বাড়িতে শুয়ে আছেন, আপনাদেরকে আরো একবার ভালোভাবে অন্তর থেকে, মন থেকে আপনাকে ভালোবেসে ডাকছি, যে যেখানে আছেন দয়া করে এ মাহফিলে চলে আসুন। কারণ আমি মালটা মোটেও ভালো নয়, আমি ছেলে হিসাবে মোটেও ভালো নয়। এমন ডোজ দিয়ে যাব কিয়ামত পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ভালোভাবে এখনো বলছি, আপনারা চলে আসুন, দুটো কথা শুনে যান। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি জলসা শেষ করে ঘুমাতে পারবেন। আর যদি আপনারা দেরি করেন তো ইনশাআল্লাহ আজকের কোরআনের আয়াত দিয়ে এমন ডোজ আপনাকে দিয়ে যাব, মরণ পর্যন্ত মনে থাকবে মাল একখানা এসেছিল। এজন্য চলে আসুন, দেরি করবেন না কেউ। আমি শোনাচ্ছিলাম যে আজকের আমরা এখানে যারা এসেছি, যারা আসছে আর যারা আসবে, আমাদের সকলের পরিচয় হবে একটা, সেটা হলো, সবাই আওয়াজ দেন, আওয়াজ দেন না কেন? বলেন না রে ভাই, ভয় লাগে নাকি? সবাইয়ের পরিচয় কি? মুসলমান। কারণ আপনি যা করেন করেন, আমি আপনাকে বাধা দেব না। আপনি ফুরফুরা করেন, আপনার জায়গায় করেন। আপনি তবলিগ করেন, আপনি ঘরে করেন। আপনি আহলে হাদিস করেন, আপনার ঘরে করেন। আপনি বেরেলি করেন, আপনার ঘরে করেন। আপনি জামাতি ইসলামী করেন, আপনার জায়গায় আপনি করেন। আমি আপনার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করব না। কিন্তু এই যে জায়গাটা আজকের এখানে সাজানো হয়েছে, এটা একমাত্র মুসলমানদের জন্য সাজানো হয়েছে। হ্যাঁ না না জোরে বলেন। কারণ আমরা হতে পারি কেউ তবলিগ, কেউ ফুরফুরা, কেউ আহলে হাদিস, কেউ বেরেলি, কেউ জামাতি ইসলামী, কেউ উমুক, কেউ তুমুক, কিন্তু আমাদের আল্লাহ কটা? একটা। আমাদের নবী একটা, আমাদের কোরআন একটা, আমাদের কাবা একটা, আমাদের মদিনা
একটা। সব যখন একটা, তুই দুনিয়ায় ভাগ করে কি করলি বেটা? এজন্য যে যা আছেন সব আপনি ভুলে যান। আজকের অন্তত যতক্ষণ এই মাহফিলটা আছে সব ভুলে গিয়ে এখানে আসুন, কারণ মুসলমানদের যত দলমত আছে সকলের কোরআন কিন্তু এক, হ্যাঁ না? না, এখন আমি তবলিগের করি, আমি দেওবন্দি বলে যে আমার কোরআন আলাদা, আর আমার কোনো ভাই ফুরফুরার কাছে আছে বলে যে তার কোরআন আলাদা, এরকম কোনো কিছু আছে বা নাই? তাহলে এখানে আজকের কথা হবে কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। আর কোরআনের কথা সবার জন্য, সবার জন্য এক, কোনো আলাদা সিস্টেম নাই। এজন্য কোরআনের দিকে তাকিয়ে, আল্লাহ পাকের দিকে তাকিয়ে সব দলমত পথ দূরে প্যান্ডেলের বাইরে রেখে চলে আসুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন, সবাই বলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বাল আলামিন বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যদি মানুষ না বানিয়ে গরু ছাগল বানাতেন তো আমার আর আপনার কিচ্ছু করার ছিল ছিল না। এই সামনে কুরবানির চাঁদ আসছে, হাট থেকে কিনে আনতো, পায়ে দড়ি বেঁধে গলায় ছুরি চালিয়ে দিত, কিচ্ছু বলার ছিল না। তিনি আমাকে ভালোবেসে মুসলমান মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়ে শুনিয়েছেন পৃথিবীর সব থেকে দামি প্রাণী হলো কে? জোরে বলেন। মানুষ। পৃথিবীতে হাজারো আল্লাহ পাকের প্রাণী আছে, মখলুক আছে, আল্লাহ কিন্তু তাদেরকে আশরাফুল মখলুকাত বা তাদেরকে সৃষ্টির সেরা, তাদেরকে দামি বলেন নাই। দামি বলেছেন এ মানুষকে। এই দামি বলার কারণটা কি? এখন আপনি একটু ভাবুন, আমি একজন প্রাণী, গরুও একটা প্রাণী, আমারও মুখ আছে, গরুরও মুখ আছে, আমিও খাই, গরুও খায়, আমারও দাঁত আছে, গরুরও দাঁত আছে, আমার নাক আছে, গরুরও নাক আছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আল্লাহ পাক রব্বাল আলামিন এক্সট্রা কয়েকটা জিনিস আমাদেরকে বেশি দিয়েছেন বিধায় আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক শুনিয়েছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ বানালাম। এক নম্বরে আল্লাহ পাকে মানুষকে একটা মন দিয়েছেন, একটা দিল দিয়েছেন অনুশোচনা করার জন্য, একটা দিমাগ দিয়েছেন বোঝার জন্য, বাক শক্তি দিয়েছেন, এই আপনার কি বলে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এবং শ্রবণ করার মতন একটা ক্ষমতা তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন, যেটা গরুর মধ্যে দেয় নাই, কুকুরের মধ্যে দেয় নাই, বা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। এই কটা বিষয় আমাকে দেওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে দাম আমার আর আপনার বেশি। সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তিনি বড় ভালোবেসে আমাদেরকে মানুষ বানিয়েছেন, আরেকটু ভালোবেসে মুসলমান বানিয়েছেন, ইমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রসুলের মতন নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। সব কিছু দেওয়ার পরে শ্রেষ্ঠ বলে আমাকে আর আপনাকে ঘোষণাটা করে দিয়েছেন যে আমার কাছে সব থেকে দামি হলো মানুষ। এবারে আসুন, আমাকে যে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন, বড় ভালোবেসে আদর করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, দুনিয়াতে যে আমরা এসছি এটা কি নিজের ইচ্ছায় না তার ইচ্ছায়? কথা বলেন। আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে তিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছায়। এ দুনিয়া থেকে যেতে হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। নিজের ইচ্ছা চলবে না। তাহলে তিনি পাঠিয়েছেন তানার ইচ্ছায়, যেতে হবেও তার ইচ্ছায়। মাঝখানের যে সময়টা আমাকে দেওয়া হয়েছে, 30, 40, 50, 60, 100 যাকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা কাটাবো আমি নিজের ইচ্ছায়, হ্যাঁ না? না,
কথা বলেন, কার ইচ্ছায়? জি, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় আমরা কাটাচ্ছি, আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, আমরা কাটাচ্ছি আল্লাহর ইচ্ছায়। তাহলে মোটামুটি প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে দাড়িতে খুঁট চালিয়েছি কার ইচ্ছায়? আল্লাহ। আমার সোনার চাঁদ বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তিনি শুনিয়েছেন, তিনি পাঠিয়েছেন তানার ইচ্ছায়, যেতে হবেও তার ইচ্ছায়। মাঝখানের যে সময়টা আমাকে দেওয়া হয়েছে, এই সময়টা যদি কাটাই তার ইচ্ছায়, তাহলে মরণের পরের জিন্দেগিটা কাটাতে পারবো আমি নিজের ইচ্ছায়, তাই তো নাকি? কিন্তু পাঠিয়েছেন তিনি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। মাঝখানের সময়টা যদি কাটাই আমি নিজের ইচ্ছায়, তাহলে মরণের পরের জিন্দেগিটা কাটাতে হবে বলেন তার ইচ্ছায়। আর তার ইচ্ছার বাইরে কোনো কাজ করা ওখানে গিয়ে সম্ভব নয়। ওটা দুনিয়াতে সম্ভব, ওটা দুনিয়াতে সম্ভব, কিন্তু মরার পরে আমার কোনো কথা ওখানে চলবে না। এই যে সময়টা আমাকে দেওয়া হয়েছে, এই সময়তে আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি, যেটা ইচ্ছা সেটা করছি, যা ইচ্ছা আমি সেটাই করছি, কারোর কোনো কথা আমি নিচ্ছি না। নবী পাঠিয়েছে আল্লাহ, আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লাখ থেকে 2 লাখ নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এ উম্মতদেরকে, এ বান্দাদেরকে বোঝানোর জন্য যে এই সময়টা কাটাবে তারা রব্বে কারীমের ইচ্ছায়। এটা বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ একটা করে একদম 1 লাখ থেকে 2,24,000 রসুলকে, নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যে বান্দাকে শুধু এটাই বোঝাবে যে সে এই সময়টা কাটাবে শুধু আমার ইচ্ছায়। এত নবী পাঠানোর পরেও আমি আর আপনি বুঝলাম না, এখনো আল্লাহ পাক রব্বাল আলামিন ক্ষান্ত হলেন না। তিনি তারপরে কি করলেন? সাহাবা দিলেন, তাবেঈন দিলেন, তাবেঈন দিলেন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসাতাজা ইকরাম, উলামা ইকরাম, পীর, ওলি, আউলিয়া, একটা করে তিনি এখনো হার মানেন নাই। খালি একটাই কথা বোঝানোর জন্য যে আমি বা আল্লাহ পাক বান্দাকে পাঠিয়েছি নিজের ইচ্ছায়, আসতে হবেও আমি আল্লাহ আমার ইচ্ছায়, কিন্তু মাঝখানের যে সময়টা ওটাকে বান্দা কাটাবে শুধু আমার ইচ্ছায়। এটাই বান্দাদেরকে বোঝাও। এত বোঝানোর পরেও আমি আর আপনি এখনো পর্যন্ত বুঝতে পারলাম? কথা বলেন না। মানুষ বলে থাকে, ওলামারা বলে থাকে, ইমামরা বলে থাকে, মুরব্বীরা বলে থাকে যে আল্লাহ পাক রব্বাল আলামিন মায়ের থেকে 70 গুণে বেশি ভালোবাসে, বলে না? কিন্তু আপনি কি ভেবেছেন এটা হাতে কলমে কোনোদিন দেখেছেন? এখানে দেখেন, আমি আপনাকে বোঝানোর জন্য বলি। ছেলে মাধ্যমিকে পড়ে, মাধ্যমিকে ফেল করেছে, তো বাপ কি করেছে? টিউশনি দিয়েছে। প্রথম বছরে 1টা দিয়েছে, ফেল। দ্বিতীয় বছরে 2টো দিয়েছে, তাতেও ফেল। 3টে দিয়েছে পরের বছরে, তাতেও ছেলে ফেল করেছে। বাপ বলছে আর তোকে স্কুলে যেতে হবে না, আমার পয়সাটা নষ্ট করতে হবে না, এক কাজ কর, গিয়ে কাজ করে যা, 2 টাকা ইনকাম হবে তো। আল্লাহ পাক বলেন না, আদমকে পাঠালেন, শীষকে পাঠালেন, নূহকে পাঠালেন, ইব্রাহিমকে পাঠালেন, ইসমাইলকে পাঠালেন, ঈসাকে পাঠালেন, মুসা নবীকে পাঠালেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠালেন। আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত একটা করে নবী পাঠিয়েছেন যে আমার বান্দাকে খালি একটাই জিনিস বোঝাও, যে আমার বান্দার ওই সময়টা যেন আমার কথা মতন কাটায়,
আমার কথা মতন চলে, আমার মতন করে চলে, এই রকম ভাবে পাঠাতে পাঠাতে একটা পর্যায়ে এই রকম সময় এসে গেল বান্দা একেবারে নিচে নেমে গেল, রসুলের কথা মানলেন না, নবীদের কথা মানলেন না। আল্লাহ পাক একজন নবী পাঠালেন যার নাম হলো ঈসা রূহুল্লাহ। কি নাম? জোরে বলেন। ঈসা রূহুল্লাহ। এই নবীকে আল্লাহ পাক রব্বাল আলামিন পাঠানোর পরে ওই নবী দুনিয়াতে আসলেন। আসার পরে সমস্ত মানুষদেরকে, বান্দাদেরকে একটাই প্রচার করছিলেন। তানাকে পাঠানো হয়েছিল একটাই উদ্দেশ্যে। এর উদ্দেশ্য ছিল এটা যে তোমার কাজগুলো তুমি গিয়ে খালি মানুষদের কানে পৌঁছে দেবে যে আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন রসুল দুনিয়াতে আসবে, যে এখন থেকে আল্লাহ পাক রব্বাল আলামিন তার নমুনা, তার বর্ণনাটা এখন থেকে দিয়ে দিয়েছেন। ঈসা নবী আসার, দুনিয়াতে আসার 600 বছর পরে আল্লাহ পাক রব্বাল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তার আগে, এত আগে থেকে আল্লাহ পাক নবী ঈসা রূহুল্লাহকে শুনিয়ে দিলেন, তুমি এখন থেকে গিয়ে উম্মতকে সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, সে এই রকম তার নমুনা হবে। তিনি আসার পরে দুনিয়াতে একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেছে, আপনাদেরকে শোনাই। জলসা সারা জীবন শুনেছেন, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো শুনে যাব। তবে কটা কথা আজকের বলে যাচ্ছি, একটু মাথায় রাখবেন। ছেলে হিসাবে আমার বয়স অনেক কম, আপনার সন্তানের সমতুল্য, সন্তানের বয়সের ছেলে আমি। তবে দু চারটে কথা আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আপনি নিতে পারেন তো আপনার জন্য ভালো, আপনি যদি না নিতে পারেন আমার কোনো লস নাই। কারণ আমি এসছি কন্ট্যাক্ট করে, স্টেজ থেকে নামবো, ভালো মন্দ দুটো খাবো, পয়সা গুনে পকেটে নেবো, বাড়ি চলে যাব। তবে আপনি যদি দুটো নিতে পারেন, দুটো কথা আপনার জন্য ভালো। এই কটা কথা আজকের বলে যাচ্ছি, একটু মাথায় নেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বাল আলামিন যত বান্দা পাঠিয়েছেন তার মধ্যে কয়েকজন বান্দাকে আল্লাহ একেবারে ছোট্ট বয়সে মায়ের কোলেতে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন এই ঈসা রূহুল্লাহ। কোরআনে লম্বা ইতিহাস আছে বিষয়, যেহেতু আমার আজকের ওদিকের কোনো টপিক না, খালি একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। এই ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রব্বাল আলামিন একটা আশ্চর্য মুজিজা দিয়েছিলেন, একটা ক্ষমতা দিয়েছিলেন। তিনি মায়ের গর্ভে একেবারে ভূমিষ্ঠ হওয়ার কিছু পরেই আল্লাহ পাক তানাকে ক্ষমতা দিয়েছিলেন। তিনি মায়ের কোলে দাঁড়িয়ে, মায়ের কোলে বসে তিনি কথা বলেছিলেন। কখন? আল্লাহ পাক রব্বাল আলামিন এই ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছিলেন বিনা বাপে, তাই তো নাকি? এনার কোনো বাপ ছিলেন না। কোরআনে আল্লাহ পাক রব্বাল আলামিন শোনাচ্ছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহ পাক রব্বাল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 16 নম্বর পারাতে সূরা মারইয়ামের মধ্যে শোনাচ্ছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোসল করার জন্য পূর্ব দিগান্তে একটা জায়গাতে চলে গেলেন, একটু পর্দা করে নিলেন, একটু আড়াল জায়গাতে চলে গেলেন গোসল করার জন্য। তিনি যখন গোসল করার জন্য চলে গেলেন, হঠাৎ করে একজন নওজোয়ান যুবক এসে ওনার কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আল্লাহ পাকের বান্দি হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে ডাক দিয়ে বলছেন, ও যুবক, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে চিনি না, তুমি এখানে কেন এলে একবারে বলো না। আমি একজন সতী সাধিত নারী, আজও পর্যন্ত জীবনে কারো সম্মুখীন হই নাই, কোনো পরপুরুষের সঙ্গে দেখা করি নাই, তুমি এখানে কেন এসেছো? যাও
এখান থেকে চলে যাও। আল্লাহ পাকের নবী আল্লাহ পাক হযরতে ঈসা রূহুল্লাহর আম্মা জান হযরতে মারিয়াম আলাইহাস সালাম তিনি জবাব দিচ্ছেন। তিনি যখন কথা বললেন তো সঙ্গে সঙ্গে যুবকটা উত্তর দিচ্ছেন, ও মারিয়াম তুমি কি ভেবেছো বলো? আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি তোমার কাছে এসেছি একটা সুসংবাদ দিতে। বলে কি সুসংবাদ বলো? বলে আমি এসেছি তোমাকে একটা সন্তান উপহার দিতে। কি উপহার দিতে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলছে মানুষের সন্তান হয় দুই প্রকারে, এক নাজায়েজ প্রকারে হয় আর একটা হালাল পন্থায় হয়। আমি মারিয়াম সতী সাধিত নারী, আমি মারিয়াম জীবনে কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করি নাই, আমি মারিয়াম এখনো আমার বিবাহ শাদী হয় নাই, তাহলে সন্তান আমার কি করে হবে এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আম্মা জান মারিয়ামের আস্তিনটা এরকম ধরলেন। ধরার পরে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় এরকম একটা ফুঁক দিয়েছেন। তো যখন ফুঁক দিয়েছেন সঙ্গে সঙ্গে আম্মা জান মারিয়াম গর্ভবতী হয়ে গেছে। আম্মা জান মারিয়াম অবাক হয়ে ডাক দিয়ে বলছে এটা কি করে হলো বলো? আমি মারিয়াম জীবনে কোনোদিন কারোর সাথে দেখা করি নাই, মেলামেশা করি নাই। এই অবস্থায় যদি আমি ওখানে যাই, এই অবস্থায় যদি আমি জনসমাজে যাই, মানুষ আমাকে অনেক রকমের কথা বলবে, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। তাই হযরতে মারিয়াম আলাইহিস সালাম একটা দূরে চলে গেল, মরুভূমির এলাকাতে চলে গেল। ওখানে চলে গিয়ে চিন্তা করছে রব্বানা কি করব এখন তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ পাক হুকুম করলেন রে মারিয়াম ওই দেখো একটা মরা খেজুর গাছ দেখা যায়, যদিও ওটা মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে চলে যাও। ওখানে যাওয়ার পরে ডালটা ধরে নাড়া দাও। আম্মাজান মারিয়াম ওখানে গিয়ে বসে গেছে। আম্মাজান মারিয়ামের সন্তান প্রসব হয়ে গেছে। কুইক কাজ, 9 মাস 10 মাস দেরি করার সময় নাই। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। আম্মাজান মারিয়াম ওই জায়গাতে চলে গেছে। কেউ ওখানে ছিল না, দাদি ছিল না, মা ছিল না, কোনো ধন্যী ছিল না, বাচ্চা ধরার মতন কোনো কেউ ওখানে উপস্থিত ছিল না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিল মারিয়াম ওই খেজুর গাছটার দিকে একবার তাকাও, ডালটা ধরে একবার নাড়া দাও, দেখো আমার কুদরতটা কেমন ভাবে হয়। সঙ্গে সঙ্গে আম্মাজান মারিয়াম ডালটা নাড়া দিল। তাজা তাজা খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মোরা গাছ থেকে বার করে দিল। আম্মাজান মারিয়াম খেজুরটাকে খেলো, সঙ্গে সঙ্গে ব্লিডিং বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল, শরীর সুস্থ হয়ে গেল। আম্মাজান মারিয়াম সন্তানটাকে কোলে নিলেন। এইবারে জনসমাজে চলে যাচ্ছে, মানুষের কাছে চলে যাচ্ছে। আম্মাজান মারিয়াম যখন মসজিদুল আকসার কাছে চলে এলো, আম্মাজান মারিয়াম মসজিদুল আকসার খাদেমা ছিলেন। ওই মসজিদুল আকসার ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মাজান মারিয়াম যখন চলে এলেন, এলাকার মানুষগুলো আম্মাজান মারিয়ামকে ডাক দিয়ে বলেছিল মারিয়াম তুমি একটা ভালো বংশের মেয়ে, তোমার বাপ ছিল ভালো মানুষ, তোমার মা ছিল ভালো মানুষ, তোমার ভাইরা ছিল নবী, তুমি নবী বংশের একজন মানুষ, কি করে তুমি এই অন্যায়টা করলে বলো? কি করে তুমি এই সমস্যাটা, এই সর্বনাশটা করলে বলো? এটা কিন্তু একদম ভালো কাজ করো নাই। অনেকে অনেক রকমের কথা বলে। আম্মাজান মারিয়াম চুপ করে আছে, কোনো উত্তর দেয় না। আম্মাজান মারিয়াম কোনো কথা বলে না। আম্মাজান মারিয়াম একেবারে চুপ হয়ে আছে। আল্লাহ পাক হুকুম করেছে মারিয়াম কোনো কথা বলতে হবে না। তুমি যখন মানুষের সামনে চলে যাবে, মানুষ তোমাকে অনেক কথা বলবে, এটা আমি আল্লাহও জানি। তুমি সেই সময় মানুষকে ইশারা করে বলে দেবে যে আমি এখন কথা না বলার রোজা রেখেছি। ওই সময় একটা রোজা ছিল। এখন যেমন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা থাকি, তো ওই সময় মানুষ কথা না বলার রোজা ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতো না কেউ।
আম্মাজান মারিয়াম চুপ করে আছে। বারবার মানুষ এসে কটু কথা বলে, খারাপ খারাপ গালাগালি করে, খারাপ খারাপ কথা বলে। এক পর্যায়ে আম্মাজান মারিয়াম ইশারা করে দেখিয়ে দিল, আজকের আমি কোনো কথা বলবো না। আজকের যদি কেউ কথা বলে, আমার কোলের সন্তানটা তোমাদের সওয়ালের জবাব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো তখন মারিয়ামকে বলতে লাগলো, মারিয়াম, একে তো কুকর্ম করেছো, আবার জবানটাকেও বন্ধ রেখেছো, আমাদেরকে কি পাগল মনে হয়? ওইটুকু কোলের বাচ্চা কি কথা বলতে পারে? আম্মাজান মারিয়াম বলেছিল, আয় পাগলের দল, একবার জিজ্ঞাসা করে দেখ, ওই কোলের সন্তানটাকে একবার জিজ্ঞাসা করে দেখ। মানুষ বলে ঠিক আছে, একবার জিজ্ঞাসা করেই দেখা যাক। মানুষ জিজ্ঞাসা করছে, আয় কোলের সন্তান তুমি কে বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল, ঈসা, আজকের তোমার জবানটাকে আমি খুলে দিলাম, ওদের সওয়ালের জবাবটাকে তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কোলের সন্তান আওয়াজ দিচ্ছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। আয় পাগলের দল, তোরা শুনে নে, আমার মা কোনো খারাপ মহিলা ছিল না, আমার মা কোনো অন্যায় করে নাই, আমার মা কোনো অন্যায় কাজ করতে পারে না। আলা ইন্নী আবদুল্লাহ, আমি গোলাম, আল্লাহ পাকের গোলাম। আতানিয়াল কিতাবা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তাওরাত নামক কিতাব দান করে। ওয়াজআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা, এবং বরকতময় করে দিয়েছেন আমাকে। আমি যেখানে কদম রাখবো, যেখানে পাটা রাখবো, ও জায়গাটাকে আল্লাহ পাক বরকতে ভরপুর করে দেবে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত। তিনি আসলেন, জিজ্ঞাসা করা হলো, কি কারণে এসেছো বলো, কি ব্যাপার বলো। আল্লাহ পাক বলে, বান্দা বিসমিল্লাহ বলে কোরআনটাকে খোলো, পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 1, সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার 4। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিক লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি দুনিয়াতে এসেছি এই জন্য, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন রসুল আসবে, আমার পরে একজন মহামানব আসবে। সেই মহামানবের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে নামটা ঘোষণা করে দিয়েছেন, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, কখন এলেন? আমার একজন বাবজি বলে গেলেন, যেহেতু আমার টপিক এদিকে ছিল না, বাবজি বলে গেলেন আমাদের রসুল সম্পর্কে কিছু কথা আমাদেরকে শোনাবেন, তাই আজকের এই টপিকটাকে নিতে হলো। এ বিষয়ে আজকের আমি কোনো কোরআনের আয়াত ফায়াত কিছু দেখেও আসিনি। কখন এলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে পাঠালেন ওই সময় মানুষ যখন একেবারে জাহিলিয়াতের যুগে চলে গেল, মানুষ এতটা নিচে নেমে গেল যে নিজেদের জন্ম দেওয়া বেটিগুলোকে, কন্যা সন্তানগুলোকে তারা মানুষ মনে করত না, জ্যান্ত তারা মানুষকে দাফন করে দিত, মেয়েদেরকে দাফন করে দিত। এক কথায় যদি বলতে চাই তো মানুষ কতটা নিচে নেমে গিয়েছিল, মানুষ উলঙ্গ হয়ে কাবা শরীফকে তাওয়াফ করতে লাগলো।
এই রকম একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বাল আলামিন আমার রসুলকে বললেন, হাবিব